আপনারা তো মিস্টার বিনকে চিনো হবেন যে একটা মিস্টার বিন ওটা করিলে তারপরে আমি তোমাদেরকে বলবো দিলে কিভাবে চোট লাগে বা ব্রেনটা কিভাবে চোট লাগে। তো কথা হচ্ছে সে একটা পড়াশোনা করেছিল, তো পড়াশোনা করার ইচ্ছা তার কিন্তু একটা নাটক করার মানে চাহিদা হয় যে না একটা আমি নাটক করব। সেখানে তার নাটক থিয়েটারে গেছিল নাটক করার জন্য। তো তাকে কিন্তু আওয়াজ ভালো লাগে তার জন্য কিন্তু ওকে বের করে দেয় ভাই। আর স্যার কিন্তু মাথায় হ্যাং করে দেয় ভাই, সে একটা এমনও নাটক বের করেছে সেখানে কিন্তু কথার প্রয়োজন হয় না, সেখানে কিন্তু একটা জবানের প্রয়োজন হয় না, তার কিন্তু জবান ভালো লাগে তার জন্য একটা নাটক থিয়েটারটা ওকে বের করে দিয়েছে ভাই। সেই কিন্তু কিছুদিনের মধ্যে মানে 3 বছরের মাথায় একটা এশিয়ার নাম্বার 1 নাটকার হয়ে যায়। তাকে কিন্তু যে নাটক থিয়েটারে গেছিল নাটক করার জন্য ওই তাকে নিয়ে নাকি একটা নোবেল পুরস্কার দিয়েছে ভাই। আর তুমি ভাবছো আমি একটা খুব বেকার ছেলে, না ভাই তুমি নিজেকে ভাবতে পারো আমি একটা বেকার ছেলে, কিন্তু এই যে তোমার মাথার ব্রেন আছে না, এই মাথার ব্রেন তোমার কখনো ভাবে না তুমি একটা বেকার ছেলে। না তুমি কিছু একটা কাজ করতে পারো বা তুমি একটা কাজ কোনো কিছু শিখতে পারো। মাথার ব্রেন, তুমি যদি মাথার ব্রেন খাটিয়ে কোনো কাজ করো না তো ভাই মুখের জবানটা হচ্ছে মেন। একটা মুখের জবানে তাকে নাটক থেকে বের করে দেয়, সে তার সাউন্ড ভালো লাগে তার জন্য। আর সেই একটা এমন নাটক আবিষ্কার করেছে সেখানে একটা কোনো সাউন্ডের ব্যবহারই করে না, সেখানে একটা না সাউন্ডের ব্যবহার করে না, এমন নাটক বের করেছে ভাই। তুমি নিজেকে কখনো অবহেলা ভাববেন না, তোমার মাথার ব্রেনটাকে না কিছু খাটিয়ে কাজ করেন, দেখবেন আপনি নিজে নিজে দেখবেন আপনারা একটা না সফলতা পাবেন জরুর। কিন্তু ভাই ধৈর্য ধরে কাজ করতে হবে। তুমি বললো না আজকে আমি কাজ করে দেবো ছেড়ে দেবো, হবে না ভাই। যে কোনো কাজ করো, তুমি যে কোনো কাজ করো না এশিয়ার মধ্যে, কিন্তু ভাই তোমাকে একটা ধৈর্য ধরে কাজ করতে হবে ভাই, মিস্টার বিনের মতন বলতে হবে তোমাকে। পড়াশোনা করার মাধ্যমে সে বলছিলাম একটা নাটক করব, তাই কিন্তু একটা সাউন্ড বলে তার বের করে দেয় ভাই। সে একটা এমনও নাটক বের করেছে সেখানে ভাই কিন্তু জওয়ানের প্রয়োজন হয় না। এটাই বলছি ভাই, তোমরা নিজেকে এমন ভাবে তৈরি করে তুলেন না তোমাদের